আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি তুলে ধরব তা হলো জমি ক্রয়ের আগে একজন ক্রেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ও কী কী তথ্য যাচাই করা উচিত। নিচে তা ধাপে ধাপে আলোচনা করা হলো। ১. মালিকানা যাচাই। মূল দলিল, বর্তমান বিক্রেতা আসল মালিক কিনা তা নিশ্চিত করুন। খতিয়ান ও পর্চা, সর্বশেষ খতিয়ান সিএস, এসএ, আরএস, বিএস ইত্যাদি মিলিয়ে দেখুন। নাম, দাগ নম্বর, জমির পরিমাণ সঠিক কিনা। রেকর্ড অব রাইটস, জমির সরকারি রেকর্ড মিলিয়ে দেখুন। ২. দলিলের ইতিহাস পরীক্ষা। জমির আগের ক্রয় বিক্রয় দলিল সংগ্রহ করে দেখুন। অন্তত ২০ থেকে ২৫ বছরের মালিকানা ইতিহাস যাচাই করুন। কোথাও কোনো মামলা, জব্দি বা জব্দ, উত্তরাধিকার নিয়ে বিরোধ আছে কিনা তা খুঁজে বের করুন। ৩. খাজনা ও কর। খাজনা, ভূমিকর রসিদ, সর্বশেষ কর পরিশোধের রসিদ নিন। হোল্ডিং ট্যাক্স বা পৌর ট্যাক্স যদি শহর এলাকায় হয় ঠিকমতো দেওয়া হয়েছে কিনা তা দেখুন। ৪. জমির প্রকৃতি ও অনুমোদন। জমিটি কৃষি, আবাসিক, বাণিজ্যিক বা শিল্প ব্যবহারযোগ্য কিনা এবং আপনার উদ্দেশ্যের সঙ্গে মিলছে কিনা তা যাচাই করুন। ডি&ডি, ওয়াসা, রাজুক বা সিটি কর্পোরেশন থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা খুঁজে বের করুন। ৫. মাপজোক ও অবস্থান যাচাই। একজন অভিজ্ঞ জরিপকারী দিয়ে জমির সঠিক মাপ ও সীমানা মিলিয়ে নিন। রাস্তা, ড্রেনেজ, প্রবেশপথ, বিদ্যুৎ ও পানি সব সুবিধা আছে কিনা দেখুন। ৬. দাতার পরিচয় ও উত্তরাধিকারী সম্মতি। বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, এনআইডি ও ছবি মিলিয়ে দেখুন। যদি জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয় তবে সকল উত্তরাধিকারীর সম্মতি মুক্তিপত্র নিশ্চিত করুন। ৭. মামলা মোকদ্দমা আছে কি না। স্থানীয় ভূমি অফিস, ইউনিয়ন, পৌরসভা এবং আদালত থেকে জমির উপর কোনো মামলা বা রেকর্ডীয় বিরোধ আছে কিনা নিশ্চিত করুন। সর্বশেষ পরামর্শ, সকল কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা যাচাই করে নিন এবং চূড়ান্ত চুক্তির আগে বায়না চুক্তি লিখিত আকারে করুন এবং উভয়ের স্বাক্ষর নিন। সর্বশেষ আপনি যে বিষয়টি মাথায় রাখবেন: মালিকানা, দলিল ইতিহাস, খাজনা, জমির প্রকৃতি, মাপ যোগ, কর রসিদ ও মামলা মোকদ্দমা, এই 7টি দিক সঠিকভাবে যাচাই করলেই জমি কেনার পর ভবিষ্যতে ঝামেলা